তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, জিবরাইল আমাকে বলে গিয়েছেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলছেন, আমার উম্মত যদি শিরিক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে। তখন আল্লাহর নবী জিবরাইলকে বলছেন, কুলতু ওয়া ইনসানা ওয়া ইন শারাকা, জিবরাইল তুমি বলো আমার উম্মত যদি চুরি করে, যদিও তারা চুরি করে জিনা করে, তারপরেও কি জান্নাতে চলে যাবে? তখন জিবরাইল বলেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইন শারাকা, যদিও তারা চুরি করে জিনা করে তারপরেও জান্নাতে চলে যাবে। ভালো করে শুনেন, শিরিক এত বড় গুনাহ, কেউ যদি জিনা করে, বড় বড় গুনাহ করে, মুহাদ্দিসগণ বলেছেন তার বড় বড় পাপগুলো জাহান্নামে ভরে তার পাপগুলোকে ক্ষমা করার পর আবার তাকে জান্নাতে দিবে। আর যদি কালে আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ তাকে ক্ষমা করে তাহলে ক্ষমা হয়ে যায়। এবার দেখেন, জান্নাতে যদি যেতে হয়, তার মানে জান্নাতে যদি যেতে হয়, সোজা সরল পথে যদি চলতে হয়, শিরকের গুনাহ করা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, তবে জান্নাতে যেতে পারবে। কেননা বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1899 নাম্বার হাদিস, বিশ্বনবী বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট যদি থাকে, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তোমার উপরে রাজি হবে। আর যদি কালে তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি কালে আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে রে, তাহলে তোমার জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নির্দেশ, আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। আর আমার ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেছেন, যখন তোমার পিতামাতা যদি বার্ধক্যতে উপনীত হয়, তোমার পিতামাতা যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, তাহলে ওই অবস্থায় তোমার পিতামাতা না পারা অবস্থায় বিছানাতে আছে, বার্ধক্যতে উপনীত হয়ে গিয়েছে, তোমার আব্বা হোক কিংবা তোমার মা হোক, উভয় হোক না কেন, যদি বৃদ্ধক্য হয়ে বার্ধক্যে উপনীত হয়ে আছে, সেই অবস্থায় তোমার পিতামাতার তুমি দেখভাল করো। উফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে তুমি শব্দটি বলবে না, মাকে জোরে কথা বলবে না, মাকে ধমক দিয়ে কথা বলবে না, উঁচু কণ্ঠে জোরে কথা বলা যাবে না। মায়ের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে রে, পিতামাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে? তো আমার আল্লাহ বলছেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে তুমি নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। যদি কালে প্রধানমন্ত্রী হও, যদি তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি যদি ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, MBBS ডাক্তার হও,
তোমার মায়ের কাছে তুমি তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। তুমি যে কোনো দপ্তরের লোক হোক না কেন, তুমি তোমার মায়ের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, জোরে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে এবার আমার দিকে দেখেন। বিশ্ব নবী বলেছেন, মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন, তোমার পিতামাতা যদি তোমাকে বলে পরিবার পরিজন ছেড়ে, আহাল পরিবার ছেড়ে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি চলে যাও। আব্দুল্লাহকে যদি বলে, আব্দুল্লাহর মা বাপ যদি বলে, আব্দুল্লাহ সকাল হবে, তুমি তোমার পরিবার ছেড়ে, তুমি তোমার পরিবারকে ছেড়ে, ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। সোজা তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। দ্বিতীয়বার তোমার মাকে প্রশ্ন করতে পাবে না, কেন আব্বা মা, কেন মা আমি বাড়ি থেকে সকাল বেলায় চলে যাব, কি এমন অপরাধ করেছিলাম, এই ভাষা মাকে বলা যাবে না। এর নাম হলো পিতামাতা। যদি তোমার মা বলে চলে যা, তো চলে যাবে, তারপরে তুমি তোমার মায়ের সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবে না। এর নাম হলো পিতামাতা। যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার রব তোমার উপরে রাজি হয়ে যাবে। এবার দেখে ইবনে মাজাহ শরীফের হাদিস, পিতামাতার জন্য 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। এবার এদিকে দেখেন, টোটালটাই বুঝলেন। ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার? তখন আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। তার মানে পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুব ভালো করে শুনুন। আরেকটা হাদিস, হাদিসটা মুসলিম শরীফের হাদিস 6404। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার করে বাক্য একটা কথা বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। 3 বার করে বাক্যটি নবীজি বললেন, ক্বালাল গিমানফু। একজন সাহাবী বললেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলাই মলিন হোক সেই ব্যক্তিটিকে? তখন নবীজি বললেন, তারা হলো ক্বালামান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তার পিতামাতাকে উভয়কে পেল আর পিতামাতাকে পাওয়ার পর তাদের সেবা করল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল তার জন্য বরদোয়া করলেন, তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সাহাবীরা, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হলো যেই ব্যক্তি পিতা মাতাকে পাওয়ার পর তার সেবা করবে না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পাবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, জান্নাতে যদি যেতে হয় 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না, আর 2 নাম্বার হলো তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতা মাতার দেখভাল করবে। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। এমন মানুষ আছে পৃথিবীতে, এমন মানুষ আছে তার সন্তানকে গলা টিপে হত্যা করে দেয়, সন্তানকে মেরে দেয়, এরকম পৃথিবীতে মানুষ আছে? আমার দিকে দেখে, সন্তানকে কখনো মানুষ মারতে পারে? জি, এটা আল্লাহ বলছেন। অনেক মানুষ আছে
খাবারের ভয়। সন্তান হবে, কি খেতে দিব, কি পড়াবো? আশ্চর্য ব্যাপার, তার আল্লাহর প্রতি ভরসা নাই, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। এটা সে মনে মনে ভাবে, কিন্তু একবারে আজকে শুনে যান, সন্তান যদি কেউ নিজের ইচ্ছায় হত্যা করে, সে জান্নাত যেতে পারবে না। জবাব দিতে হবে আপনাকে, কেন সন্তান হত্যা করেছে। এদিকে দেখেন তো, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তো খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দিই আমি তাদেরকে দেব। তারপরে তুমি খাবারের ভয়ে কেন তুমি তোমার সন্তানকে হত্যা করো? এবার দেখেন আল্লাহ বলছেন বান্দারে, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই, আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের গুহাতে আছে, সমুদ্রের কত তলদেশে আছে, পিপিলি থাকে, পিপিলিকা থেকে ক্ষুদ্র 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 প্রাণী যারা আছে রে, আর বৃহৎ বৃহৎ বড় বড় যারা প্রাণী আছে। যখন আপনি জঙ্গলে যাবেন, আফ্রিকার জঙ্গলে দেখবেন বিশাল বড় বড় প্রাণী আছে। এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খাবে, এমন প্রাণী আছে যারা 1 টন খাবার খাবে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই যে আমার খাবারের রিজিকের দায়িত্ব আমার কাছে নাই। সবার দায়িত্ব আমার কাছে, আমার কাছে সবার রিজিকের দায়িত্ব রয়েছে। তবে তুমি তোমার সন্তানকে কেন তুমি হত্যা করো? তো আমার আল্লাহ বলছেন সূরা সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলছেন নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ কোন মানুষকে খেতে দিতে পারে না। আমার দিকে লক্ষ্য করেন, আপনি যে আপনার সন্তানকে আপনি রিজিকের ভয়ে হত্যা করেছেন, সন্তান বন্ধ করে দিলেন, 2টা নিলেন, 4টা নিলেন, না আর সন্তান নেওয়া যাবে না। সন্তানটা বড় হবে, কি খাওয়াবো, কি পড়াবো, এই ভয় সন্তানকে একবারে লাইগেশন করে দিলেন, আপনার স্ত্রীর পেটটাকে লাইগেশন করে দিলেন, আর যেন সন্তান হবে না। এটা পশ্চিমকালও করবেন না। কেন যে আপনি জীবনে পশ্চিমকালও কোন মানুষকে খেতে দিতে পারে না। একটা মানুষের 10টা সন্তান। আপনার দাদার কয়টা ছেলে ছিল? না তো 18টা। আপনার দাদার ছিল কয়টা? না তো 14টা। তারপরে তারা খাবার পেয়েছে, তারপরে তারা রিজিক পেয়েছে। আজকে ধন সম্পদ বেশি হয়েছে, টাকা পয়সা বেশি হয়েছে, তারপরে যেন মানুষ খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দেয়। এটা পশ্চিমকালও করবেন না। আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর বুকে এমন মানুষের ইতিহাস আছে, ওরা মনে হয় একদিন বাজারে গেল লাভা স্টেশন, আর লাভা স্টেশনের কাছে এত সুন্দর হাজি বিরিয়ানি পাওয়া যায়, এত সুন্দর সেন করে, মনে বড্ড ইচ্ছা হয় 1 প্লেট বিরিয়ানি খাবো। এই চিন্তা ভাবনা করে ফকনে যখন হাত দুটা ভরে দেয়, দেখে একটাও টাকা নাই, 100 টাকার একটা নোট নাই, 1 প্লেট বিরিয়ানি খাবো। এই অবস্থায় যেন না খেয়ে যেন ফিরে আসে। আমি কথাটি কেন বললাম? আপনার জীবনের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, সেই সময় 100 টাকার একটা নোট ছিল না, যেই টাকাতে আমি বিরিয়ানি খাবো। এবার আমার দিকে দেখেন, আপনি কিছুদিন যাবত যেতেই না যেতে আপনি একটা বিয়ে করলেন, আর বিয়ে করার পর স্ত্রী আপনার বিবি আপনার কাছে খাবার পায়। আল্লাহ রিজিকের মালিক আপনার দ্বারাতেই যেন সে খাবার পায়। নাম্বার 2, কিছুদিন যেতেই না যেতে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করলেন, আর আপনার কাছে আপনার সন্তান এসে রিজিক পায়। তারপরে আপনার 4টা সন্তান হয়ে গেল, 4টা ছেলে আপনার কাছ থেকে রিজিক পায়। আপনার যখন 4টা ছেলে হয়ে গেল,
গেল, 5টা 7টা যখন ছেলে হয়ে গেল, পিতামাতা যখন আপনার বার্ধক্যতে উপনীত হয়ে গেল, মা বাপ যেন আর পারছে না, প্যারালাইসিস যেন রোগী হয়ে গিয়েছে, কাজকর্ম করতে আর পারছে না, তখন আপনি বলছেন আব্বা মা তোমাদেরকে আজ কাজকর্ম করে খেতে হবে না, আমি আব্দুল সাত্তার, তোমাদেরকে আমার দিকে খেতে হবে। তখন তুমি তোমার আব্বা মাকে বলো মা আব্বা তোমরা আজ থেকে আমার বাড়িতে খাবে। তখন তোমার বাড়িতে তোমার মা বাপ যেন রিজেক্ট পেল। কিছুদিন যেতেই না যেতে তোমার আব্বার প্যারালাইসিসের রোগী, তোমার আব্বা যেন দাঁড়িয়ে থাকতে পারে না, এই অবস্থায় দাঁড়ালে যেন মাটিতেই যেন পড়ে যায়। বোনদেরকে, আপনার 2টা বোন আছে, বোনদেরকে ফোন করে বলে দিলেন আমার আব্বার যেন প্যারালাইসিসের রোগী যেন বেশি হয়ে গেছে, আব্বা যেন জমিনে খাড়িয়ে থাকার শক্তি বল পেয়েছে না, মনে হয় আর আব্বা দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনার বাড়িতে আপনার বোনেরা যেন আপনার আব্বাকে দেখে এলো, তখন আপনার বাড়িতে খেলো, এইভাবে করে আপনার স্ত্রী রিজিক পেল, আপনার 4টা ছেলে পেল, আপনার মা বাপ পেল, আপনার বোনেরা পেল, এইভাবে রিজিক পেতেই থাকে। এর জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক, পৃথিবীর কেউ কাউকে খেতে দিতে পারে না।